গরমকাল মানেই কিন্তু আমের সিজন, আর আমের সিজন মানেই কিন্তু আম পোড়া শরবত, আমের আচার, তেল আম, তো এগুলোর কথা কিন্তু আমাদের প্রায় মনে পড়ে। তো দেখো বন্ধুরা, তো আমি কিন্তু মানে দুপুরবেলা কিন্তু আমি একটু বসে গেছিলাম এরকম আম পোড়া শরবত বানানোর জন্য। আর জানো তো, বিয়ে বাড়িতে গরমকালে, এমনকি বিয়ে বাড়িতে গেলে পর্যন্ত আম পোড়া কিন্তু শরবত দেয়। তো এর মধ্যে একটুখানি ওই যে জলজিরা, তারপরে হলো গিয়ে বিট লবণ, সব কিছু দিয়ে একটু চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এখনও কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়ে, যে ছোটোবেলা যখন একটু ঝড় বৃষ্টি হতো, কালবৈশাখীর ঝড়, তখন কিন্তু আমরা সেই ছুটে চলে যেতাম আম গাছের গোড়ায়। তো সেখান থেকে কিন্তু আমগুলোকে কালেক্ট করে নিয়ে আসতাম, নিয়ে এসে কিন্তু এইভাবে কিন্তু ঘরে রেখে রেখে কিন্তু কখনো আম পোড়া শরবত বলো কিংবা আমের আচার, অনেক কিছু করে কিন্তু আমরা খেতাম। তো আমি দেখো এরকম দুপুরবেলা কিন্তু এরকম বসে গেছিলাম, তো সেই দিনগুলোর কথা কিন্তু ভীষণ মনে পড়ে। আর এই আমটা না একটু কাঁচা মিঠে আম ছিল, জানো তো, যার জন্য কিন্তু এগুলো খুব একটা সিদ্ধ হচ্ছিল না, আম দুটো একটু শক্ত শক্ত মতো ছিল। তবে এই কাঁচা মিঠে আমগুলো যে এরকম শক্ত শক্ত হয় কেন কি জানে, যেহেতু কাঁচা খেতে কিন্তু ভালো লাগে, জানো তো, কাঁচা খেলে একদম একদম একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে, টক লাগে না। কিন্তু এগুলো না রান্না করতে গেলে মোটেই সেদ্ধ হতে চায় না, পুরো একদম যেন কচকচ করে, সেটা চাটনি হোক কিংবা বলো তুমি এরকম আম পোড়া শরবত যাতেই দাও না কেন, ঠিক যেন শক্ত শক্ত হয়ে থাকে। আর যেই আমগুলো প্রচুর টক হয় না, সেগুলো কিন্তু খুব সহজে দেখেছি একদম গলে যায়। তো আমার দেখো এটা পুরো একদম আলু সিদ্ধ মাখার মতন কিন্তু লাগছে দেখতে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমটাই এরকম হয়েছে। তো সব আম তো সমান না, যে আম যখন যেরকম হবে তো সেরকমই তো মেনে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছিলাম, আর এটাকে আমি এরকমভাবে ফ্রিজে কিন্তু রেখে দিয়ে দেবো।